আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কোন সময় সূরাতুল ইখলাস একবার পড়লে সাথে সাথে ফল পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার পূর্বে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কেটে কেটে দেখলে, টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না, এতে করে আমল করলে কোনো লাভ হবে না। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা। আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। আর পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে সবচাইতে পছন্দনীয় একটি আমল। ধরে নিন এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন, আমলটি করবেন, সে উদ্দেশ্যে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস একবার পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে সহি শুদ্ধভাবে একবার সূরাতুল ইখলাস পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি দোয়া করবেন মনের চাহিদা, মনের আশা ভরসা, অর্থাৎ যে উদ্দেশ্যে আমলটি করছেন সে উদ্দেশ্য এখন আমি গোপন রেখেছি, সেটা আমি বলে দিচ্ছি। সে উদ্দেশ্যে আপনি দোয়া করবেন। সম্মানিত দর্শক, কোন উদ্দেশ্যে আমলটি করবেন? এই আমলটি করবেন আপনি মাগরিবের নামাজের আগ মুহূর্তে, আজানের আগেও। যখন আজান দিবে তার 10 থেকে 15 মিনিট আগে, 10 থেকে 15 মিনিট আগে প্রস্তুতি হয়ে বসে থেকে এই আমলটি করবেন, যাতে করে দোয়াও করতে পারেন। এই সময়টুকু নিয়ে আপনি দোয়াটা করবেন। আর এইভাবে আপনি আমলটি কেন করবেন, কোন উদ্দেশ্যে? আপনি যে কোনো মাকসাদ আপনি পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে অভাবের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি চাইলে পেরেশানি দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি চাইলে আপনার সন্তানাদি কথা না শুনলে দোয়া করতে পারেন, আপনি চাইলে আপনার স্ত্রী কথা না শুনলে, আপনার স্বামী কথা না শুনলে আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। ওই সময় ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা ভরসা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে। আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন।